গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতা চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। সকালে উঠে পড়েছি, উঠে ওদিকে দেখি ও জল টল ভরছে, দেখালাম তো আপনাদেরকে। আর এই যে এখানে আমি হিটার আগুন হিটারের সামনে দাঁড়িয়ে আছি আর করছি ওদিকে ম্যাগি আর চা। এই যে -19 টেম্পারেচার, এখন 8:21 বাজে সকাল। যে লেতে -19। বাইরে এসে দেখছি এখন এরা সব জল ভরছে, কিন্তু জলটা ঠিকঠাক আসছে না, এত ঠান্ডা তো পাইপটা পুরো জমে গিয়েছে। তারপরে দেখছি একটু গরম জল করলো এক বালতি, ও আর বেপচে মিলেই করছে। এত ঠান্ডার মধ্যে আমি না, মানে জল হাত দিতে এত কষ্ট হয় কি বলবো। যেদিন ও করে না সেদিন আমি আর বেপচা করি কি, আমি একা করি এরকম। পাইপটা না পুরো বরফ হয়ে গিয়েছে। তারপরে গরম জলের মধ্যে ডুবিয়ে পুরো ঠিকঠাক করলো, করে তারপরে দেখি জলটা ঠিকঠাক আবার আসছে। এখানে এসে না যেরকম মজা হচ্ছে সেরকম নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এখানে প্রথমে জল ভর্তি করলো, তারপরে না দেখছি ঠিকঠাক আসছে না। তারপরেও দেখছে যে পাইপটা পুরো বরফ হয়ে গেছে, জল আসবে কী করে। এই যে গরম জলের মধ্যে দিয়ে তারপরে পাইপটা একটু নরম হয়েছে, তারপরে জলটা ঠিকঠাক করে আসছে। যখন বরফ পড়ে না তখন আবার অতটা ঠান্ডা লাগে না, জানেন তো। যেই বরফটা গলতে শুরু করে, রোদ হয় প্রচুর, তখন ঠান্ডাটা শুরু হয়। ঠান্ডা কাকে বলে তখন। সে যাই হোক, দিন তো চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই আমাদের এখানে। দুজন থাকছি তো কোনো সমস্যা হচ্ছে না। এই যে দেখুন কীরকম বরফ হয়ে গেছে চারিদিকটা, একটু একটু জল পড়েছে, ওই জল পাইপের জল, আর সব পুরো বরফ হয়ে গিয়েছে। ট্যাঙ্কির ভিতরেও দেখছি বরফ হয়ে গিয়েছে, এত ঠান্ডা এখানে। এখন সব জল ভরা হচ্ছে বালতিতে, আর এর ভিতরেও নিচে অল্প একটু জল ছিল, ওই যে বরফ দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখাই, এই যে ঠান্ডা জলে হাত দিলাম, দেখি ছাড়ো, এই যে এইগুলোতে হাত দেবো, এই যে 1 মিনিটের ভিতরে সব বরফ হয়ে যাচ্ছে। এই যে হালকায় হাত ভিজিয়েছে, এই যে এটে গিয়েছে। খোলো, দেখো এবার আস্তে আস্তে খোলো, খুলছি না। ওই যে এইটুকুর মধ্যে বরফ জমে গেছে, এইটুকু, এগুলো বরফ জমে গেছে। এতটা ঠান্ডা এখানে, আর বাইরের বরফ গলছে আর ঠান্ডাটা বাড়ছে। জলটা না অনেকক্ষণ ভরা হয়ে গেছে, দিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট করে, মানে ম্যাগি খেলাম, চা খেলাম, একটু গল্প করলাম। ওর আবার আজকে ছুটি আছে, ওই জন্য বলছে সামনেটা একটু পরিষ্কার করে নিই, না হলে বাইক বের করার এত সমস্যা হচ্ছে। আর বাইকটা না এখানে রেখে দিলে ঠান্ডায় আরও জমে যাবে, মানে ভিতরে খারাপ হয়ে যাবে। সেই জন্য বলছে তাহলে একটু পরিষ্কার করে নিই, তাহলে বাইকটা বের করার সুবিধা হবে, তাহলে দুজনে কোথাও যেতে পারবো। ওই জন্য ওই বেলচা ছিল আঙ্কেলের, মানে আমাদের বাড়ির যে আঙ্কেল, ওই আঙ্কেলের একটা বেলচা ছিল আমাদের এখানেই, তো সেটা দিয়ে এখনও পরিষ্কার করছে। হ্যাঁ দেখুন, মনে হচ্ছে একদম পুরো সেই লবণ জাতীয় কোনো কিছু, এইরকম মনে হচ্ছে। আর এদিকে এতটাই ঠান্ডা, রোদ পড়লেও বরফ গলতে চাচ্ছে না, এতটাই ঠান্ডা এখনও রয়েছে। এবার ঠান্ডাটা না অনেক পরে এসছে, এই ঠান্ডাটা জানুয়ারিতে কি ডিসেম্বরে এরকম আসে, মানে তখন বৃষ্টি হয় জানুয়ারিতে কি ডিসেম্বরে এরকম, সেখানে সবাই বলছে। আর এবার ফেব্রুয়ারি শেষে এসছে, ওই জন্য এতটা কষ্ট হচ্ছে। আর দিদিদের তো আসার কথা ছিল, সে 20 তারিখে প্রথম আসার কথা ছিল, আসতে পারলো না। তারপরে আবার কবে যে আসবে তার ঠিক নেই। সেই আশে আমরা আছি, বাড়ি থেকে কয়েকটা জিনিস দেবে, কিছু তরকারি দেবে, সেই আশে আছি যে কবে দিদিরা আসবে। আর কি বলুন তো, বাঙালিরা এক জায়গায় থাকলে না, মানে গল্প গুজব করে দিনটা কোথা দিয়ে চলে যায়, আর না থাকলে পুরো খালি খালি লাগে, সারাদিন একাই থাকতে হয়। বেবচার সাথে কথা বলি, কিন্তু কি বলুন তো, মানে ও অতটা হিন্দি বোঝে না, আমিও অতটা হিন্দি বলতে পারি না, মানে মোটামুটি হয় কথা, সেই মনের খোলাসা করে সেরকম তো আর কথাই হয় না। ওই জন্য ভাবছি কবে যে দিদি আসবে। আর এই যে ও বাইকটা এখন বার করছে, দেখুন বরফটা সাফ করেছে, তাও বাইক বার করার কীরকম সমস্যা হচ্ছে। বাইক মানে বরফে এত স্লিপ করে না, বাইকগুলো প্রচুর স্লিপ করে। আর এখন আমরা একটু বার হচ্ছি দুজন মিলে একটু আশেপাশে ঘোরার জন্য, ওর আজকে ছুটি আছে, ওই জন্য বললো চলো তাহলে ঘুরে আসি, আশেপাশের পরিবেশটা দেখে আসি। এখানে আসার পরে তো সেরকম বার হওয়া হয়নি ঠান্ডার জন্য, ওই জন্য বলছি চলো ঘুরে আসি একটুখানি।
চারিদিকে তো কি আর দেখবো, সাদাই সাদা, আর কিছুই না। দোকানপাতও অতটা খোলা নেই, ওই জন্য একটু বেরিয়ে পড়লাম, দেখি কি করা যায়। এই যে এদিকে চলে আসলাম, যেদিকে সঙ্গমে যাওয়ার রাস্তা ওই দিকটা, কিন্তু সঙ্গমে যেতে পারবো না, কারণ এতটা ঠান্ডা, বাইকে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর রোদ, কিন্তু প্রচুর ঠান্ডা, মানে এত ঠান্ডা বলে বোঝানো যাবে না। সকালবেলা তো দেখালাম -19, এখন হয়তো কত আছে, -16 কি -15 এইরকম আছে। আর চারিদিকে তো সাদাই সাদা, আর তো কিছু সেরকম দেখার নেই। গাছগুলো তো একটা পাতাও নেই, সেই মে মাসের পরে আবার একটু একটু করে পাতা জন্মাবে। গাছগুলো দেখে মনে হচ্ছে পুরো একদম মরা গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু গাছগুলোর কষ্ট। হ্যাঁ, যাই হোক, মে মাসের পরে থেকে আমি যখন এসেছিলাম, আগের বার এসেছিলাম আমি মে মাসের 31 তারিখে, তখন গাছের পাতা বেশ ভালো জন্মে গেছিলো। তো এবারও হয়তো সেরকমই হবে। আর দেখুন রাস্তাটা পুরো শুনশান, আগে যেরকম গাড়ি ঘোড়া দেখা যেত এখন আর সেরকম গাড়ি ঘোড়া দেখাই যাচ্ছে না, এত ঠান্ডা। ওই জন্য ওই আবার সব ঠিকঠাক শুরু হবে, রাস্তাটা খুলবে, মানে শ্রীনগর যাওয়ার রাস্তাটা হয়তো খুলবে মে মাসের ওই টাইমটা, এপ্রিলের মাঝে নয় মে মাসে, তখন থেকে আবার সমস্ত জিনিসপত্র আসা যাওয়া শুরু হবে। দামটাও একটু কমবে, এখন সবজির দাম যা বাবা, মানে প্রচুর দাম, প্রচুর। বাঁধাকপি ফুলকপি 220 টাকা কেজি, এত দাম। আর লঙ্কা তো পাওয়াই যাচ্ছে না, লঙ্কা তো একজনকে দিয়ে রাজস্থান থেকে আনিয়েছে 1 কেজি, মানে এই রকম দাম। আমরা একটু সামনে গাড়িতে তেল ভরে নিলাম, তেল ভরে নিয়ে আবার যাচ্ছি চারিপাশটা দেখার জন্য। আর দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, ছবিতে দেখছেন মানে ফোনে দেখছেন এরকম, সামনাসামনি দেখলে এত ভালো লাগে কি বলবো। আর লাদাখ এমন একটা জায়গা না, মানে প্রতি মাসে মাসে লাদাখের রূপ চেঞ্জ হয়, এত সুন্দর লাগে দেখতে। মানে আমার তো যখন এখানে পোস্টিং হয়নি, যখন চণ্ডীগড়ে ছিলাম, কি ছোট ছিলাম যখন, লাদাখে আসা মানে একটা স্বপ্নের ব্যাপার। মানে লাদাখে কেমন, প্রচুর ঠান্ডা, এরকম ভাবতাম এত উপরে যেতে পারবো না। এখন এখানে থাকছি তো অভ্যাস হয়ে গেছে। বলবো মানে যারা একটু ঘুরতে ভালোবাসেন প্লিজ একবার লাদাখে আসবেন, অসাধারণ জায়গা, অসাধারণ, মন ভরে যাবে একদম আসলে। মানে কি বলবো, খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর, পাহাড়ে পাহাড়, যারা একটু পাহাড় ভালোবাসে তারা তো বলবে লাদাখে আসতে, খুব সুন্দর। আর একবার বাইকে চড়ার জন্য খুব সুন্দর লাগে দেখতে, মানে বলছি না মাসে মাসে রূপ চেঞ্জ করে লাদাখের। আর রানওয়েটা দেখুন সাফ করে, মানে ফ্লাইট নামছে আর উঠছে, কিন্তু চারিদিকে পুরো সাদা একদম, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে কটা ছবি তুলে নিই, এত সুন্দর লাগছে দেখতে। উফ, অসাম লাগছে, অসাম, তাই না? এই যে অসাম লাগছে। জানেন তো আমরা এখানে আসার পরে পুরো 1 মাস ননভেজ খাইনি, শুধু ভেজ খেয়েছিলাম। মানে এখানে আসার পরে 2 দিন খেয়েছি, তারপরে তো আর খাওয়াই হয়নি, মানে এখানে পাওয়া যাচ্ছিল না। এখানে কি একটা অনুষ্ঠান ছিল, ওই জন্য ননভেজের কোনো দোকান খোলা ছিল না, ওই জন্য আজকে থেকে আবার খুলছে ননভেজের দোকান। তাহলে তাই জন্য ও বলছে চলো তাহলে গিয়ে খেয়ে আসি। এখানে একটা আবিলে বলে একটা দোকান আছে, তো না আবিলে না, আলবাইক বলে একটা দোকান আছে। তা বলছে ঠিক আছে চলো ওখান থেকে তাহলে একটু খেয়ে আসি। মানে আমাদের ওখানে কেএফসি এরকম পাওয়া যায়, ওই রকম কেএফসির মতন অত ভালো না, তবে ঠিক আছে ম্যানেজ করে নেওয়া যায়। তো সেটা খেতেই এখন যাচ্ছি আমরা দুজন। আর এই নদীটা দেখুন, এই নদীটা কিন্তু এবার বরফ হয়নি, অন্যবার বরফ হয়ে যায়। এবার কেন বরফ হয়নি আমি বলতে পারবো না, অন্যবার শুনি এরপর দিয়ে মানে পুরোটাই পুরো বরফ হয়ে যায়। আর নদীটার স্রোত কিন্তু এখন প্রচুর স্রোত রয়েছে। আর এই ঠান্ডার মধ্যে দেখছি এখানকার লোকাল মানুষগুলো নদীতে মানে জামা কাপড় কাচ্ছে, আমি তো বলছি বাবারে বাবা কী করে জামা কাপড় কাচ্ছে ওই ঠান্ডার মধ্যে। আর এই যে চলে আসলাম হালভাইকে খাওয়ার জন্য, প্রায় 1 মাস পরে খাচ্ছি, ওই জন্য সেরকম মজা লাগছে। কত রকম জিনিস অর্ডার করেছি জানেন তো, শেষমেশ খেতে পারিনি, বাড়িতে নিয়ে এসেছিলাম, এত অর্ডার করেছি, মানে অনেকদিন পরে খাচ্ছি তো ভেবেছি যে খেতে পারবো অনেক, সেইভাবে অর্ডার করে দিয়েছি, দিয়ে আর খেতে পারিনি। এই যে এটা একটা কিন্তু ছোট্ট নদী, সেটা পুরো বরফ হয়ে গিয়েছে, সেখানে আমরা একটু নেমে টেমে ছবি তুলবো। এই যে পুরো নদীটা বরফ হয়ে গেছে, কিন্তু নদী পুরো বরফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। হেলমেট খোলো, ওই যে পা ডুবে যাচ্ছে কিন্তু। হ্যাঁ হুম, যে কতটা পা ডুবে যাচ্ছে।
ভয় লাগছে না? নদীটা পুরো বড় হয়ে গেছে। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। এত ঠান্ডা, কি বলবো, রোদ আছে দেখুন খুব সুন্দর, তাও মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে, এত মানে ঠান্ডা এখানে। স্লো মোশন ভিডিও করেছি, অনেক মজা করেছি খুব দুজন মিলে। আরও কয়েকদিন আসলে বেশ ভালো মজা হয়, কিন্তু কোথায় আর পাবো, দুজনে এসেই বেশ ভালো মজা করলাম। ওই যে গাড়ি রয়েছে ওখানে, ওখানে রেখে তারপরে এসছি এখানে। ভারী সুন্দর মজা হয়েছে। এত মানে শ্বাস নিতে পারছি না, এত শ্বাসের কষ্ট হচ্ছে। গাছে তো এত পাতা নেই, আর ওই জন্য। কি সুন্দর লাগছে দেখতেও। এই যে এখন যাব বাড়ির দিকে, সোজা বাড়ি। বরাবর কে গেছে না পড়ে যাবা কিন্তু ওদিকে। কি সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ঘুরতে গিয়ে দারুণ মজা হয়েছে। খুব তো ঠান্ডা, ঠান্ডা হলেও এই হ্যান্ড গ্লাভস পরে গেছি, তিন চারটে সোয়েটার পরে গেছি, দারুণ সুন্দর মজা হয়েছে। আর বাড়িতে এসে জামা কাপড় তুলতে এসেছি, কারণ একবার যদি শুয়ে পড়ি ফ্রেশ হয়ে আর না উপরে মানে আসতে ইচ্ছা করবে না। ঠান্ডার মধ্যে কম্বলের মধ্যে ঢুকে গেলে তার ইচ্ছা তো করবেই না। ওই জন্য এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে তারপরে একবারে ফ্রেশ হয়ে শোবো একটুখানি। আর দেখুন আমাদের ছাদের বরফটাই কিন্তু শুধু পরিষ্কার করেছে, আর সব ছাদের বরফগুলো এখন আছে। আর যেখানে গিয়েছিলাম সেখানে পুরো নদী পুরো বরফ হয়ে গেছে, হেব্বি সুন্দর লাগলো দেখতে। আর 1 মাস পরে না চিকেন খেয়েছি আজকে, সেই রকম মজা লাগছে। এখনো নিয়ে আসি এত ঠান্ডা, বরফ পালি। ঘরে চলে আসলাম, এই যে হিটারে একটু আগুন হইয়ে তারপরে শুয়ে পড়বো। আবার সন্ধ্যের সময় উঠে একটু চাটা খাবো। এখন ওই 4টা মতন বাজে, একটু রেস্ট করবো 2-2.5 ঘন্টা, তারপরে উঠে চাটা খাবো। যে পাকে ঠান্ডা করতে দেয়নি বলে পলিথিন পড়েছিল পায়ের মধ্যে, যেদিন পড়বে না সেদিন ভালো করে দেখাবো। মানে বাইক চালাতে গেলে না প্রচুর ঠান্ডা লাগে, এবার ওই জন্য ওই যে এই পলিথিন দুটো পরে নিয়েছিলাম আমাজনের। বাই বাই বলে দাও। বাই বাই, টাটা।